ব্যানার্জির লোক আমরা আছি, তৃণমূল কংগ্রেসে আছি। আর যে খবরে আমরা নজর রেখেছি, বেসুরো তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, পুরো তৃণমূলই কি এবার বেসুরোদের হাতে? আবির, যেমনটা তুমি বলছিলে। প্রথমত তোমাকে জানাই যে বিরোধী দলনেতার তরফ থেকে বিধানসভার অভ্যন্তরে বিদ্রোহী ব্লক হিসাবে সই জমা দেওয়া হয়েছিল 58 জনের। এই মুহূর্তে সংখ্যাটা 65 থেকে দাঁড়িয়েছে এবং আজকেও রাজ্য বিধানসভার অধিবেশন যখন চলছিল তখনও একাধিক বিধায়ক যেভাবে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, তাতে সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ 70 ছুঁয়ে যাবে এমনটাই যারা বৈঠকের মধ্যে ভেতরে রয়েছেন তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এই বৈঠকটি করার কেন প্রয়োজন বোধ হলো? তার কারণ বিধায়কদের সঙ্গে তো প্রত্যেক দিনই দেখা হয়, প্রত্যেক দিনই তারা বৈঠক করতে পারেন হচ্ছে বিধানসভার অভ্যন্তরে। কেন নিউ টাউনের একটি অভিজাত হোটেলে এসে তাদেরকে বৈঠক করতে হচ্ছে? তার কারণটা হচ্ছে এই বৈঠকে শুধুমাত্র যারা বর্তমান বিধায়ক রয়েছেন তারা নন, তাদের ছাড়াও একাধিক প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের একাধিক সাংগঠনিক নেতা, বিভিন্ন পুরসভার যারা কাউন্সিলররা, বিশেষ করে কলকাতা পুরসভারও যারা কাউন্সিলররা রয়েছেন, তারা এই বৈঠকের মধ্যে তারা যোগ দিয়েছেন। এবং আজকে এই বৈঠক করার মূল নির্যাস যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র পরিষদীয় ব্লক বা সংসদীয় ব্লকের তরফ থেকে জমা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে তারা জমা দিয়ে বলবেন যে তাদের কতজন রয়েছে, তারা আলাদা করে প্রতীক বা নামের দাবি জানাবেন, তা তো হবে না। তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দলের যে পরিকাঠামো, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যে তাদের যারা এক্সিকিউটিভ মেম্বার হন তারা কতজন, তারা সহমত পোষণ করছেন, তারা কি কোথাও গিয়ে বদল করে তারা কোথাও নাম বা প্রতীক তারা সেটা দাবি করতে পারেন। সেই কারণেই আজকে বৈঠক করে এখানে একটা কমিটি তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, বিধায়ক প্রাক্তন মন্ত্রী অরূপ রায়, তাকে এই নয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হচ্ছে। এছাড়া আরও একাধিক জন রয়েছেন, তাদেরকেও বেশ কয়েকজনকে আলাদা করে গুরুত্ব দিয়ে কমিটিতে নিয়ে আসা হচ্ছে এবং সম্ভবত আজকে এখানে একটা তারা রাজ্যস্তরীয় কমিটি তৈরি করবে, যে কমিটির মধ্যে দিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে তারা আবেদন জানাবে। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানোর জন্য 3টি প্রক্রিয়া রয়েছে। প্রথমত যারা লোকসভার সাংসদ তাদেরকে যেতে হবে, 2 যারা রাজ্যসভার সাংসদ তাদেরকে যেতে হবে এবং অবশ্যই বিধায়কদের পাশাপাশি এই যে রাজ্য স্তরের কমিটি তাদের তরফ থেকেও একটি চিঠি দিতে হবে। এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, সেখানে তাদের সাথে যোগাযোগ যেভাবে ক্রমশ এই বিদ্রোহী ব্লকের নেতাদের, যারা জিতে এসছেন, যারা পরাজিত হয়েছেন বা যারা সাংসদ হিসাবে রয়েছেন, তাদের দূরত্ব ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। এবং তুমি দেখেইছো যে 5ই জুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সেই কমিটির বৈঠকে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা একের পর এক তারা দল ছেড়ে চলে যেতে শুরু করলেন। গত সপ্তাহে শনিবার দিনকে তারা একটি বৈঠক করলেন, সেই বৈঠক থেকেও নতুন করে তারা কিছু ঘোষণা করে উঠতে পারেননি এবং যারা ছেড়ে গিয়েছেন তাদের জায়গাতে সে অর্থে তাদেরকে দায়িত্ব দিয়ে কাজ চালানো হবে বা কমিটির কি ধরনের কাজ হবে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারেননি। ফলে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কাছে একটা আঁচ গত কয়েকদিন ধরে পৌঁছচ্ছিল যে বিদ্রোহী ব্লকের যারা বিধায়করা রয়েছেন বা যারা নেতৃত্ব রয়েছেন তাদের তরফ থেকে আলোচনা করে এমন একটা কোনো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যার ভিত্তিতে তাদেরকে সমস্যায় পড়তে হয়। আজকের এই বৈঠকের মধ্যে দিল্লি থেকে আইনজীবীদের একটা বিশেষ দল এসছে, তারাও ভেতরের মধ্যে বৈঠকে রয়েছে এবং সেই আইনজীবীদের তরফ থেকেও কথা বলা হয়েছে আজকে বিরোধী দলনেতার সঙ্গে। সেইখানে আখরুজ্জামান ছিলেন, ইমানি বিশ্বাস ছিলেন, জাভেদ খান ছিলেন, তারা উপস্থিত ছিলেন। এছাড়া ফিরাদ হাকিম, তিনিও সেখানে ছিলেন। তাদের প্রত্যেকের মধ্যে কথা বলে সিদ্ধান্ত অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই হয়তো এই কমিটি ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। আমি একবার ছবিটা দেখাতে বলবো যেখানে বৈঠক হচ্ছে সেখানে। আবির, যেমনটা তুমি বলছিলে যে রাজ্যস্তরীয় যে একটি কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ এই রাজ্যস্তরীয় নবগঠিত কমিটিতে কারা কারা রয়েছেন? আবির, শোনা যাচ্ছে? আবারও যোগাযোগ করব আবিরের সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে জানাই নিউ টাউনের হোটেল, সেই হোটেলে দিয়ে রাখি তোমাকে। হ্যাঁ আবির, দেখো এই মুহূর্তে তোমাকে একটা ব্রেকিং দিয়ে রাখি, যেটা বলছিলাম সূত্র সেটাই একেবারে হয়েছে। অরূপ রায়, তাকে সর্বভারতীয় এই নয়া তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান তৈরি করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে রথিন ঘোষ, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস,
তাদের প্রত্যেকের নাম রয়েছে। এছাড়া আরো একজন সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যে কমিটি ঘোষণা করা হয়েছে এই নতুন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারা সেটাকে বলছেন যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। তাদের নাম ইতিমধ্যেই তারা বৈঠকের মধ্যে বলে দিয়েছেন, সেটা ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে। সূত্রের খবর, আজকে বৈঠকের মধ্যে আলোচনার ক্ষেত্রে উঠে আসছে যে যারা এখানে কাউন্সিলররা উপস্থিত ছিলেন, সেই কাউন্সিলররা কলকাতা পুরসভার ভোটের ক্ষেত্রে লড়াই করার জন্য কতটা প্রস্তুত তা নিয়ে ভেতরে আলোচনা হয়েছে। এবং এক্ষেত্রে ফিরহাদ হাকিমের সঙ্গে আলাদা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ওই আইনজীবীদের দল তারা কথা বলেছেন, সেই সংক্রান্ত বিষয়ও আজকের এই বৈঠকের মধ্যে হয়েছে। এই মুহূর্তে ভেতরের বৈঠকের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে তার কথা তিনি বৈঠকে বলার পরে জাভেদ খান, ইমানি বিশ্বাস তারা বলতে শুরু করেছিলেন। ফের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এবং যারা পদাধিকারী হয়েছেন, পদাধিকারীদের তরফ থেকে যারা দায়িত্ব পেয়েছেন, কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি নয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের নাম ঘোষণা হতে চলেছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে জানাবো, বেসুরো তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়। নিউ টাউনের হোটেলে সেখানে বৈঠক চলছে, ঋতব্রতদের বৈঠক চলছে। সেখানে নবগঠিত একটি কমিটি গঠন করা হয়েছে, রাজ্যস্তরীয় কমিটি, এবং সেই কমিটির সিদ্ধান্ত আরো একবার আবিরের থেকে জানবো। আবির, যেমনটা তুমি বলছিলে, চেয়ারম্যান হয়েছেন অরূপ রায়, ভাইস চেয়ারম্যান কারা হলেন? দেখো, অরূপ রায়, তাকে সর্বভারতীয় কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকের মধ্যে। এছাড়া ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ তারাও তিনজন দায়িত্ব পেতে চলেছেন এবং তারাও এই যে নয়া কমিটি তৈরি হচ্ছে সেই কমিটিতে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন পদাধিকারী হিসাবে। এবং যেভাবে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একের পর এক নেতারা বৈঠক শেষের পর বেরিয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। একের পর এক নেতা বাহারুল ইসলাম তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন। তুমি জানো যে বাহারুল ইসলাম সইজাল কাণ্ডের ক্ষেত্রে তার নাম উঠেছিল এবং তিনি জানিয়েছিলেন যে তিনি যাননি ওখানে বৈঠকের ক্ষেত্রে, তিনি যাননি, যদিও তার সই করা হয়েছিল, তার অভিযোগ উঠেছিল। তিনিও বৈঠকের মধ্যে ছিলেন। অর্থাৎ বৈঠক শেষ, কিছুক্ষণের মধ্যেই নেতারা একের পর এক বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত যাদের নাম জানতে পারা যাচ্ছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, অরূপ রায়, তারাই এই কমিটির একেবারে ওপরে থাকবেন, তারাই দায়িত্ব পাবেন এবং হয়তো তাদের তরফ থেকে শীঘ্রই দিল্লি যাওয়া হবে এবং তারপরই হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে তারা দেখা করে তাদের যে প্রস্তাব, নাম এবং প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা সেটা জানাবেন। আমি আরো একবার হোটেলের ভেতরে ছবিটা দেখাতে বলবো। বেসুরো তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ, তাদেরকেও পদ দেওয়া হবে, যেমনটা প্রতিনিধি আবির আমাদেরকে জানালেন। ইতিমধ্যেই ঋতব্রতদের বৈঠক শেষ হয়ে গেছে। বৈঠকে জোড়াফুল প্রতীক থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। বৈঠকে ফিরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমার তাঁরাও রয়েছেন। বেসুরো তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লি থেকে আইনজীবীদের একটি বিশেষ দল এসেছেন, তারাও রয়েছেন আজকের এই বৈঠকে। এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথীন ঘোষ। বেসুরো তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায় এবং ভাইস চেয়ারম্যান হলেন ফিরহাদ হাকিম, রথীন ঘোষ এবং অরূপ বিশ্বাস। নিউ টাউনের হোটেলে সেখানে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এক এক করে নেতারা তারা বেরিয়ে আসছেন এবং দিল্লি থেকে আইনজীবীদের একটি বিশেষ দল এসেছেন, তারা রয়েছেন এই মুহূর্তে এই বৈঠকে।